35 কোটি টাকা বরাদ্দ রেখেছি অবকাঠামো সহ বিভিন্ন উন্নয়নের জন্য। আমরা 2025-26 অর্থ বছরে শহরের উন্মুক্ত ড্রেন সমূহের উপরে স্ল্যাব নির্মাণ সহ জনসাধারণের পায়ে চলার সুবিধার্থে ফুটপাত নির্মাণের প্রস্তাব রেখেছি। আগামী অর্থ বছরে বগুড়া বর্তমানে একটি অন্যতম শিক্ষানগরী হিসেবে পরিচিত। এখানে আমরা গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সহায়তা অনুদান হিসেবে আমরা 10 লক্ষ টাকা বরাদ্দ রেখেছি। শহরের কেন্দ্রস্থল সাতমাথায় একটি আধুনিক টয়লেট নির্মাণ সহ শহরের জনবহুল স্থানে উন্নত মানের পাবলিক টয়লেট নির্মাণের জন্য জনসাধারণের অ্যামিউজমেন্ট বা বিনোদনের জন্য পৌরসভার ঐতিহ্যবাহী পৌর এডওয়ার্ড পার্কটি কোভিড-19 প্রকল্পের আওতায় আধুনিকায়নের কাজ চলছে। আগামী অর্থ বছরে পার্কটির আধুনিকায়ন ও সৌন্দর্য বর্ধন সমাপ্ত হবে বলে আমরা আশা করছি। এছাড়াও নিজস্ব তহবিল দ্বারা সংস্কার সহ শিববাটি শিশু পার্ক, কাটনারপাড়া শিশু পার্ক, মালতীনগর শিশু পার্ক, চক সূত্রাপুর শিশু পার্ক ও চেলোপাড়া শিশু পার্ক গুলো আধুনিকায়নের জন্য আমরা 30 লক্ষ টাকা বরাদ্দ রেখেছি। সাতমাথা সংলগ্ন পৌর সপ্তপদী মার্কেটটি RUTDP প্রকল্পের আওতায় বহুতল বিশিষ্ট মার্কেট নির্মাণের প্রস্তাব রয়েছে। পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে নিজস্ব তহবিল থেকে 21 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া DPHC এর অধীনে পানি সরবরাহ স্যানিটেশন প্রকল্পের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ উন্নত স্যানিটেশন ব্যবস্থার কাজ শুরু হবে ইনশাআল্লাহ। আগামী অর্থ বছরে 3 কোটি টাকার প্রস্তাব রেখেছি। অর্থাৎ বেসরকারি প্রতিষ্ঠানকে আমরা তাদের সাথে চুক্তিকরণের মাধ্যমে তাদেরকে আমরা পরিচ্ছন্নতার দায়িত্ব দেব। আমরা কাজ তাদের কাছ থেকে বুঝে। দরিদ্র জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের নিমিত্তে 20 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী অর্থ বছরে মশক নিধন অভিযান পরিচালনার জন্য 50 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বগুড়া পৌরসভাকে একটি গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে সবুজায়ন ও বৃক্ষরোপণের জন্য 30 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তথ্য সেবা জনগণের তথ্য প্রাপ্তি সহজীকরণের জন্য আমাদের ওয়েবসাইট রয়েছে। এছাড়া আমাদের ইমেইল যেটা বাজেট বইয়ে উল্লেখিত আছে। আগামী অর্থ বছর থেকে পৌর কর এবং ট্রেড লাইসেন্স আমরা অটোমেশন প্রক্রিয়া চালু করব, যার মাধ্যমে পৌরবাসী ঘরে বসে সেবা পাবেন এবং তাদের ফি প্রদান করতে পারবেন। বৃহত্তর পাবনা বগুড়া উন্নয়ন প্রকল্পের আওতায় আগামী অর্থ বছরে 20 কোটি টাকা অবকাঠামো উন্নয়ন প্রস্তাব রাখা হয়েছে। স্থানীয় সরকারের বিভাগের অধীন প্রবৃদ্ধি প্রকল্পের আওতায় ইতিমধ্যে ট্রেড লাইসেন্স জরিপ কাজ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, ডিজিটাল LED বোর্ড স্থাপন ও নারী উদ্যোক্তাদের সহায়তার জন্য উইমেন কর্নার স্থাপন করা হয়েছে। আগামী অর্থ বছরে পৌর কর অ্যাসেসমেন্ট, কালীতলা হাট, বেটার মার্কেট নির্মাণ ও নাগরিকগণকে দ্রুত সেবা প্রদানের নিমিত্ত ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হবে। আমরা আশা করছি আগামী অর্থ বছরে বগুড়া পৌরসভায় RUTDP নামক একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প শুরু হবে, যেটিতে আমরা আশা করছি যে আগামী অর্থ বছরে অন্তত পক্ষে আমরা 200 কোটি টাকার অবকাঠামো উন্নয়নের কাজ করতে পারব। শহরের সৌন্দর্য বর্ধনের জন্য বৃক্ষরোপণের পাশাপাশি আইল্যান্ড ও রাস্তার ডিভাইডারে SS পাইপ দ্বারা বেষ্টন ও ফুলের গাছ দিয়ে সৌন্দর্য বর্ধনের জন্য আমরা বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার আবেদন রয়েছে। আমরা তাদের সাথে প্রয়োজনীয় চুক্তি করে সৌন্দর্য বৃদ্ধির কাজ করব, সেই প্রস্তাব আমরা রেখেছি। বগুড়া পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রস্তাব রয়েছে। সেই প্রকল্পের আওতায় আমরা আগামী অর্থ বছরে 50 কোটি টাকার অবকাঠামো উন্নয়নের প্রস্তাব রেখেছি। এছাড়াও বগুড়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা, স্যানিটেশন প্রকল্প এবং
ডাম্পিং স্টেশনের জন্য আমরা জমি ক্রয়ের প্রস্তাব রেখেছি, সেখানে আমরা 6 কোটি টাকা বরাদ্দ রেখেছি। আমি এখন খাতওয়ারি আমাদের বরাদ্দগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। 25-26 সম্ভাব্য আয় প্রস্তাব রেখেছি 88,46,95,29 টাকা। 25-26 অর্থ বছরের রাজস্ব খাতে আমরা সম্ভাব্য ব্যয় প্রস্তাব রেখেছি 81,75,26,000 টাকা। রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকবে 6,71,69,029 টাকা। আমাদের পানি সরবরাহ খাতে 25-26 অর্থ বছরের সম্ভাব্য আয় 1,57,22,635 কোটি টাকা এবং এ খাতে ব্যয় 1,52,95,000 টাকা, 4,27,000 টাকা, 27,635 টাকা উদ্বৃত্ত থাকবে। এডিপি খাতে বার্ষিক উন্নয়ন খাতে যে বরাদ্দ পাওয়া যায়, এখানে আমরা 7 কোটি টাকা প্রস্তাব রেখেছি এবং তা অবকাঠামো নির্মাণ ও সংস্কার কাজে ব্যয় করা হবে। প্রকল্প খাতে 25-26 অর্থ বছরে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প, RUTDP প্রকল্প, কোভিড-19 প্রকল্প, বগুড়া পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড, বৃহত্তর পাবনা বগুড়া প্রকল্প, এই প্রকল্প খাতে আমরা বরাদ্দ প্রস্তাব রেখেছি 305 কোটি টাকা। 2025-2026 অর্থ বছরে রাজস্ব এবং উন্নয়ন মিলে সর্বমোট বাজেট 402,04,17,664 টাকা। আমি আবারও বলছি, 2025-2026 অর্থ বছরে বগুড়া পৌরসভা রাজস্ব উন্নয়ন খাত মিলে মোট প্রস্তাবিত বাজেট 402,04,17,664 টাকা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা যে নোটেবল পাওয়ার কথা, একটা করে ওয়ার্ডে 70-80 জন করে লোক লাগবে, সেখানে আমরা 5 জন থেকে 7 জন লোক নিয়ে একটা ওয়ার্ড পরিষ্কার করা হয়। এই ওয়ার্ডে 70 জনের জায়গায় 7 জন, তার মধ্যে 2-1 জন থাকে অসুস্থ, আর বেতনের পরিমাণ এত কম যে এদেরকে দিয়ে এই যে এত কঠিন যে কাজ করানো হয় ড্রেন পরিষ্কার, এটা আসলে অমানবিক একটা পরিশ্রম করে। তা আমরা মনে করি যারা অমানবিক পরিশ্রম করে পৌরসভাকে সুন্দর করে রাখে, অল্প টাকা দিয়েও আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই যে তারা আমাদের অক্লান্ত পরিশ্রম করে যতটুকু পারে, যেখানে একটা ওয়ার্ডে 70 জন লোকের দরকার সেখানে 14 জন লোক সেই পরিষ্কারের কাজ দায়িত্ব পালন করে। তারা অক্লান্ত পরিশ্রম করে। আমরা যারা নাগরিক, আমরা সামনে যেটা দেখি এটাই বলে থাকি, কিন্তু তার পেছনের কারণগুলো কিন্তু আমরা হাতাতে চাই না। যে এই পৌরসভার সক্ষমতা কি, এই পৌরসভায় কতগুলো কর্মচারী লাগবে আর কতগুলো আছে, যা আছে সেটাকেও ছাঁটাই করার জন্য বলছে যে পৌরসভার ক্যাটাগরিতে আপনাদের এখানে 800 কর্মচারী, এটা চলে না, এখানে 300 কর্মচারী রাখতে হবে। তা আমরা মনে করি সেই জঞ্জাল থেকে আপাতত আমরা বগুড়া মুক্ত হয়েছি। বগুড়া 15 বছর ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা এখানে কোনো উন্নয়ন দেখতে পাই নাই, কোনো বরাদ্দ পাই নাই, সব বরাদ্দ পাই নাই। আগামী দিনে আমরা এই বরাদ্দ পাবো। ইতিমধ্যে আমরা মনে করি 2টা প্রকল্প আপনাদেরকে দেওয়া হয়েছে, সেখানে প্রায় 500-600 কোটি টাকা এখানে আসার কথা। আমরা যদি এটা পাই অবশ্যই বগুড়াবাসী উপকৃত হবে। আগামী দিনে সিটি কর্পোরেশন হলে আমরা মনে করি, আশা রাখি যে রাজশাহী সিটির কথা আর কেউ বলবে না, বগুড়া সিটির কথায় আমরা সকলেই মুখে মুখে থাকবে যে অল্প দিনের মধ্যে বগুড়া সিটি হলো, সেই সিটি রাজশাহী থেকেও অত্যন্ত সুন্দর সিটিতে রূপান্তরিত হবে। কিভাবে হলো আমরা মনে করি আগামী দিনে আশাবাদ আমাদের সকলের থাকবে। রাজশাহী সিটি যেখানে 1,000-1,200 কোটি টাকার বাজেট হয়, আর আমরা এখানে 100 কোটি টাকার বাজেট দিতে পারি না। 1,000-1,200 কোটি টাকার সাথে যদি 100 কোটি টাকার তুলনা করে আমরা উন্নয়ন খুঁজি, তাহলে কিন্তু আমরা মনে কষ্ট পাওয়া ছাড়া আর কিছু থাকবে না। আমি মনে করি আগামী দিনে এই সিটি কর্পোরেশন ঘোষণা হবে, সেই সিটিতে বাজেট আসবে, এই বাজেটে যে কাজ হবে আগামী দিনে অবশ্যই রাজশাহীকে উদাহরণ না দিয়ে
বগুড়াকে উদাহরণ দিবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা বাজেট পেশ করেছেন সকলকে ধন্যবাদ মোবারকবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিয়মিত যে খরচগুলো হয় লাইটিং, ময়লা আবর্জনা যেগুলো সরানোর জন্য খরচ হয়ে যায়, আসলে পৌরসভার যে রাজস্ব হয় এ দিয়ে খুবই কম কাজ করা হয়। আপনারা দেখছেন পৌরসভায় প্রায় 1300 থেকে 1400 কিলোমিটার রাস্তা আছে, তার মধ্যে মাত্র 450 কিলোমিটার রাস্তা আমরা পাকা করতে পারছি এবং এখনো প্রায় 850 কিলোমিটার রাস্তা যেগুলো আমাদের পাকা করানো হয় না। আমি আশা করবো যে আমরা যে বাজেটগুলো ধরেছি সেই বাজেটগুলো যদি পাই তাহলে বগুড়া পৌরসভার চেহারাটা চেঞ্জ হয়ে যাবে।